আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। ছাদে কাপড় চোপড় নিতে আইলাম, সবারই কাপড় নেওয়া শেষ, খালি মোরটাই পরে রয়েছে। মোর তো যাইতে একটু লেট হয়ে গেছে। আর এখানে রোদও তেমন কয়দিন ধরে একেবারে মরা মরা, মানে রোদে আছে, রোদে আর কি পাওয়ার নাই। তা কাপড় চোপড় দিয়ে রোদে একটু মোটামুটি শুকায়, আবার শেষ বিয়েলে দিলে শুকাই না। তারপর এগুলো শুকাইছে, যেগুলো দিছি সবই শুকাইছে, এইগুলো সব আর কি নিয়ে যাইতে আসি। তাপুরা ভাইয়ারা মোর ভিডিওটা যে যেখানতে দেখা শুরু করছেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর অনেক আপুরা কিন্তু লাইক দেন না, একটা লাইক দেন আপুরা প্লিজ। লাইক দিলে দেখা গেছে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। তো এখন হয়েছে মুই ছাদে গুনে আইসি, আইয়ে চিন্তা করলাম যে কি বানান যায়, কি খাওয়া যায়। পরে এনে চাউলের গুঁড়া আর হয়েছে যাই আটা লইছি, আর হয়েছে খেজুরের গুড়, এই দিয়ে সুন্দর করে একটা ডো বানাইছি। আর তেলের পিঠা বানাবো। মাঝে মধ্যে শীতের সময় পিঠা খাইতে করলে ভালো লাগে, আর শীতের সময় পিঠা মিঠা একটু বেশি ভালো লাগে। গরমের সিজনে দেখা গেছে যে সময় বৃষ্টি নামে সেই সময় ভালো লাগে, ছাড়া করলে ভালো লাগে না। আর শীতের সময় অল টাইম, মানে যে কোনো সময় আমি পিঠা খাইতে মন চাইছে, পিঠাগুলো বানান যায়। তাই হয়েছে ভালো করে আর কি গোলাটা ভালো করে আর কি ফেটছি চামচ দিয়া। আর পিঠাগুলা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে কি আর কমু। তা আমের একটা কথা কই আপু ভাইয়ের, আপনাগুলোকে একটা কথা শেয়ার করি। সমাজে কিছু কিছু আছে, আসল চিত্র আছে, যেগুলো বুঝতে হইলে আপনাকে অবশ্যই মধ্যবিত্ত হতে হবে। জীবনের বাস্তব চিত্র দেখতে হইলে অবশ্যই আপনার মধ্যবিত্তের সাথে চলতে হইবে। অনেকে কিন্তু মধ্যবিত্তর কষ্টটা বোঝে না, যে মধ্যবিত্ত কাকে বলছে বা কার জন্য বলছে। অনেকে দেখবেন যারা বড় লোক, তারাও যদি শোনে যে কোনো কিছু মাগনা দিতে আছে, হ্যানও দেখবেন যে ছুটতে চলে যায়। আসলে হেরা কিন্তু তখন মধ্যবিত্ত সাজে, বড়লোক থেকে তারা মধ্যবিত্ত সাজে, কিন্তু মধ্যবিত্তর কষ্টটা যদি বুঝতে, তাহলে কিন্তু তারা ওইটা সাজবে না। তাহলে কইতে যে না, এইটা আমাকেও প্রাপ্য না, এটা যার নাই হ্যার প্রাপ্য। আর আজকে কিন্তু খুবই সাধারণভাবে একটা দিন পার করলাম, আমি এগুলা ঘেয়েই শেয়ার করলাম। আসলে না, পোলাপান লইয়ে ঘুরে ঘুরে স্কুলে যাইতে আইতে সময় যে কোথায় দিয়ে যায়, আর এই ছোটো দিনে কাজ কাম করে কোনো শাড়ি উঠতে পারি না। তাই এই যে খাওয়া দাওয়া, শীতের সময় মোর দ্বারা বেশি ভালো লাগে কোনগুলো জানেন? খালি খাওয়া দাওয়া ঘুম। কিন্তু হ্যাঁ তো আর না, কিন্তু খাইতে হইলে তো কাজ করা লাগবে। যেমন বেনাল উঠটা রান্না বান্না করি, এবার ওগুলোই কিন্তু স্কুলে যাই, আবার স্কুল দিয়ে আবার কাজ করা শুরু করি। এরপর আবার আরবি ম্যাডাম আয়, তারপর হচ্ছে যাইয়া বাংলা পড়ানোর জন্য ম্যাডাম আসে, একটার পর একটা থাই। আর এটা সন্ধ্যার আগ দিয়ে পিঠা বানাইতে লইছি, যাতে পিঠা বানাই ওর স্কুলে ম্যাডাম আইবে, এগো জানি দিতে পারি, আর মোরাও জানি নাস্তা করতে পারি, এক কাজে দুই কাজ হয়ে যাইবে। তাই মাশাল্লাহ দিলে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর এই খেজুর গুড়ের পিঠা কিন্তু মোদ্দার অনেক ভালো লাগে। আর এই গুড় কোথা থেকে নিছি জানেন? মুগো সবার প্রিয় শিশির আপুর পেজ থেকে এই গুড় নেওয়া। শিশির আপু যেমনি মিষ্টি, আর কথাগুলো কিন্তু অনেক মিষ্টি। হ্যার লাগে যখন মুই প্রথম কথা কইছি, মুই বুঝতেই পারি নাই। আর হ্যার কথাগুলো মনে চায় বারবার শুনি, কিন্তু ডিস্টার্ব করি না। মাঝে মধ্যে কিন্তু ফোন হাতে নিই, শিশির আপুরে কল দিমু, কথা বলবো এমনি। তারপর আর দেওয়া হয় না আর কি, সাহস করিয়া। আপু হয়তো অনেক ব্যস্ত থাকে। পিঠাগুলো কিন্তু আমি মাঝে আবার একটু ছিঁড়ে ছিঁড়ে দেখাইতে আসি। আর মইও কিন্তু লগে লাগে গরম গরম পিঠা খাইতে মধ্যে অনেক ভালো লাগে, সত্যি কথা। মুই যে কোনো পিঠা যদি বানাইতে লই, তাই মুই চুলার পারে বইয়ে কিন্তু খাওয়া আরম্ভ করে দিই। তা মন নান কারা কারা এরকম করেন, আমরা কিন্তু কমেন্ট করে জানাইয়েন যে পিঠা বানাইলে গরম গরম কারা খাইতে পছন্দ করেন। এই ধান ভিতরে একবারে ঠোসা ঠোসা, মানে একবার ফাঁকা, কোনো নাই। তা মোদ্দার পিঠাগুলো কিন্তু দেখে আর মনে চাইতেছে আবারও আমি বানাইয়ে খাই, কারণ সেই তাইলে মই কইলাম না, মোদ্দার পিঠা মিঠা খাইতে বেশ ভালোই লাগে। আর এখানে হয়েছে রায়নারা বুক কিছু বাজার সদাই বলতে খাবার, পোলাপানের খাবার লই আইছে। আর এইগুলো হয়েছে যে রোল নিয়ে আইছে, ক্রিম দেওয়া রোলগুলা, এগুলো খাইতে অনেক মজা। আর বিস্কিট নিয়ে আইছে, আর বিস্কিটগুলো বাসার বিস্কিট কিন্তু শেষ হয়ে গেছে, যেহেতু চাটা বানানোর পরে শীতের সময় বিকেলবেলা দেখা গেছে চায়ের সাথে বা কেউ আইলে চায়ের সাথে বিস্কিট কিন্তু দেওয়া যায়, এই জন্য বিস্কিট। আর এখানে বেকারি দোকান আছে, ওখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিস্কুট আছে, আর অনেক অনেক কোয়ালিটির বিস্কুট আছে। বেকারি, যেহেতু বেকারি এই জায়গায়,
তো আম্মিগুলাকে কিন্তু একটা ভাঙাচোরা ভিডিও শেয়ার করলাম আজকে আর কি। ভাঙাচোরা বলতে আর কি দেখা গেছে হিন্দি এক খণ্ড ভিডিও ওইভাবে করতে পারতাছি না বর্তমানে, কারণ খুবই ব্যস্ত আছি। পোলাপান লইয়ে দৌড়াদৌড়ি করতে করতে নিজের অবস্থাই খুবই খারাপ হয়ে যাইতেছে। আর দিন যেহেতু ছোটো, এইভাবে ঘরের কাজ কাম অত সুন্দরভাবে করতে পারতাছি না যে আম্মিগো কী দেখামো কী বা করবো ভিডিও। তাই এগুলো যা মাঝে মধ্যে বাজারঘাট করায় আর যা একটু পিঠা টিঠা, বর্তমানে খাওয়া লওয়া আর হয়েছে ঘুম আর পোলাপান লইয়ে দৌড়াদৌড়ি স্কুল, এই এসে যাই মনের প্রধান কাজ। আর কী করবো কন আপু ভাইয়েরা, পোলা মাইয়েরও তো সময় দিতে হয়, কারণ ওগো যেহেতু লেখাপড়া শুরু করছি, ওগো পিছে সময় যদি না দিই তাহলে তো ওগো কোনো কিছুই সামনের ভবিষ্যৎ আর কি ভালো হইবে না। তা আগে তো সংসার সামলাই এরপর হয়েছে অন্য কাজ। তো এই বিস্কুটগুলো কিন্তু সুন্দর করে বইমে রাখে দিয়েছি লগে যাতে তেনাইয়ে না যায় আর কি। এরপর হয়েছে যে ম্যাডাম আইসা হোক, ম্যাডামের জন্য একটু চা বানাইলাম। ম্যাডাম আবার রং চা খুবই পছন্দ করে, দুধ চা খাইতে চায় না, এই জন্য আবার একটু মশলা দিয়ে একটু রং চা বানাইতেছি। আবার মশলা বেশি দিলেও খাইবে না, আবার সাদা মাটা খুবই পছন্দ করে। তাই হের লগে কিন্তু মুইও 1 কাপ আর কি প্রতিদিন রং চান খাওয়া পড়ে। আর এর জন্য একটু বিস্কিট নিতে আসি আর চা দিমু, সাথে মুই আর হে দুইজনে মিলে একটু চা খামু। আর সন্ধ্যার পর কিন্তু চা খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। তা মোর ভিডিওটা যারা দেখছেন এতক্ষণ, হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন, ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মোর আপুরা ভাইয়ারা অনেক সুন্দর কমেন্ট করেন, বিশেষ করে আপুরাই বেশি অনেক সুন্দর কমেন্ট করেন। হ্যাঁ কমেন্ট কিন্তু পড়তে মোর অনেক ভালো লাগে, আর এই কারণেই কিন্তু নতুন একটা ভিডিও ছাড়ার উৎসাহ পাই।